প্রচণ্ড ভালোবাসার পরও আপনি যাকে পেলেন না, তার জন্য আফসোস করা বা মন খারাপ করা নিছকই বোকামি। কারণ আফসোস তো সেই মানুষটা করবে যে আপনার তীব্র ভালোবাসাকে উপেক্ষা করে, আদর যত্ন ভালোবাসাকে অবহেলা করে, কেবল একটু সুখে থাকার লোভে অন্য কাউকে বেছে নিয়েছে। তাই চরম আফসোস সেই করবে। ভালোবাসার মানুষকে মুক্ত করে দিতে হয়, যাতে করে সে অন্তত বুঝতে পারে যে পৃথিবীতে আপনার মতো করে আর কেউ তাকে ভালোবাসতে পারে কিনা, বোঝে কিনা। আর সমস্ত পৃথিবী ঘুরে যখন সে বুঝবে যে আপনার মতো করে তাকে আর কেউ ভালোবাসতে পারছে না বা বুঝছে না, তখন সে চরম আফসোস করবেই করবে। আর আপনাকে হারিয়ে সে কখনোই কারোর সাথে ভালো থাকতে পারবেও না। হয়তো আপনার সামনে সে ভালো থাকার অভিনয়টুকু করবে, কিন্তু সে কখনোই ভালো থাকতে পারবে না। আজকাল পৃথিবীতে সত্যিকারের ভালোবাসার মানুষ খুবই দুর্লভ। আজ যে আপনার ভালোবাসাকে অবজ্ঞা করল, সেও কোনোদিন কাউকে নিয়ে সুখী হতে পারবে না। কারণ ভালোবাসার মধ্যেই যে সুখ নিহিত থাকে, এটা অনেকেই জানে না। যাকে এত ভালোবাসলেন, আদর যত্ন দিয়ে আঁকলে রাখলে, তাও সে চলে গেল। এরকম মানুষ কিন্তু আপনার জীবন থেকে চলে গেলে মন্দ নয়। কারণ যে নিজের ভালোটা না বুঝে তোমার তীব্র ভালোবাসাকে উপেক্ষা করে কেবল একটু ভালো থাকার লোভে অন্য কাউকে বেছে নিয়েছে, সেরকম মানুষের সঙ্গে থাকলে তুমি ভালো থাকবে এটা আশা করাও যায় না, আর ভালো থাকাও যায় না। একটা কথা মনে রাখবেন, যাকে তীব্রভাবে ভালোবাসা যায় তাকে হারানোটা অধিক যন্ত্রণার এবং বেদনার। আজ আপনি আপনার ভালোবাসার মানুষটিকে হারিয়ে যে তীব্র কষ্টটা পাচ্ছেন, একটা সময়ের পর সেই মানুষটা তার দ্বিগুণ কষ্ট পাবে। আপনি তাকে যে আদর যত্ন ভালোবাসা দিয়ে আঁকলে রেখেছিলেন, সেই কথাটি মনে রেখে। ভালোবাসার সময় দুটো মানুষের মধ্যে কোনো দেনা পাওনার হিসাব রাখে না। সময় বুঝে সুদে আসলে তা শোধ করে নেয়। একটা সময়ের পর আপনিও নিজেকে বদলে নিতে শিখে যাবেন, কষ্টকে জয় করতে শিখে যাবেন। আফসোস তো সেই মানুষটা করবে যে তোমার এই তীব্র ভালোবাসাকে উপেক্ষা করে মূল্যহীন ভেবে নিজেকে বিলিয়ে দিয়েছে অন্য কারো কাছে। তাই আফসোস সে করবে, তুমি না।